আসসালামু আলাইকুম। বিশ্ববিদ্যালয় কঠিন নয়, প্রস্তুতি যদি গোছালো হয়। আমি রাতুল, নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে ইংলিশ ডিপার্টমেন্ট। আজকে আমরা দেখব এমন একটি গুরুত্বপূর্ণ গ্রামারের অংশ, যেটা প্রায় 80% বলা যায়। 80% বিশ্ববিদ্যালয় এক্সামে হচ্ছে, ভর্তি প্রস্তুতির এক্সামে কিন্তু এসে থাকে। এটা আমরা 80% দিয়ে রাখবো। সেই এত গুরুত্বপূর্ণ একটা অংশ গ্রামারে, সেটা হচ্ছে সাবজাংটিভ। ওকে, অর্থাৎ প্রায় এই অংশ থেকে কিন্তু একটা এবং দুটা কোশ্চেন কিন্তু থাকবেই। ওকে, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অংশ। তো এই সাবজাংটিভ বিষয়টা কি, প্রথমে আমাদেরকে জানতে হবে হচ্ছে সাবজাংটিভ বিষয়টা আসলে কি। এই অংশটা হচ্ছে গ্রামারের এমন একটি অংশ, এইখানে কিছু ভার্ব আছে, ঠিক আছে, কিছু নাউন আছে, কিছু ভার্ব আছে অ্যান্ড কিছু অ্যাডজেক্টিভ আছে। দ্যাট মিনস তিনটা অংশ এখানে থাকবে। সেটা হচ্ছে মোট 24, টোটাল হচ্ছে 24টা হচ্ছে নাউন অ্যান্ড হচ্ছে ভার্ব এবং হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ মিলিয়ে মোট 24টা ওয়ার্ড থাকবে। এই ওয়ার্ডগুলো শুধুমাত্র এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে যদি এই ওয়ার্ডগুলো আসে তাহলে, এবং এই ওয়ার্ডগুলোর পরে দ্যাট শব্দটা থাকলে, দ্যাট শব্দটা থাকলে যেটা হয় সেটা হচ্ছে এর পরের যেই অংশ থাকবে সেই অংশে একটা সাবজেক্ট থাকবে, এবং যেই ভার্বটা থাকবে সেটা অবশ্যই অবশ্যই একটা বেস ফর্ম হবে। ওকে, এটাকে কোনোভাবে দেওয়া যাবে না, আমরা উদাহরণের মধ্যে পরে দেখব। এখন এই যে 24টা নাউন, দেন হচ্ছে আপনার ভার্ব এবং অ্যাডজেক্টিভ মিলিয়ে যে 24টা ওয়ার্ড, এগুলো আমরা মনে রাখবো কিভাবে, এটা মনে রাখা কিন্তু জটিল একটা বিষয়। তো সেই জটিল বিষয়টাকে হচ্ছে আমরা খুবই সিম্পল একটা নিয়ম আমরা দেখাবো, এবং আশা করি এটা মনে থাকবে খুবই ভালোভাবে। ওকে, তো একসাথে আসলে অনেক সহজ একটা বিষয়। এখানে মোট 24টা হলেও এটা মনে রাখা খুবই সহজ। আমরা দেখাই যে মনে রাখার কৌশলটা হচ্ছে এমন, যে রুফা ইজ মডার্ন। ওকে, আমরা এই যে এখানে প্রত্যেকটা লেটার্স দিয়ে হচ্ছে আমরা কিছু শব্দ নিয়ে আসবো, সেগুলো হচ্ছে আমরা এবার মনে রাখবো। ওকে, যেমন আর দিয়ে আমরা নিয়ে এসেছি হচ্ছে রিকোয়েস্ট, রিকোয়ারমেন্ট, রেকমেন্ডেশন। ওকে, দেন রিগ্রেট, রিকোয়েস্টেড, রেকমেন্ডেড। এখন কথা হচ্ছে এই যে রিকোয়েস্ট, দেন হচ্ছে রিকোয়ার, এখানে এগুলো তো দুইবার চলে আসছে, তাই না? হ্যাঁ, আমরা এগুলো এই জন্য নিয়ে আসছি যে এই ক্লাসটার মাধ্যমে আমরা আরো কিছু বিষয় শিখবো। সেটা হচ্ছে আমরা নাউন শিখবো, নাউনের কিছু ওয়ার্ড যেগুলো হয় নাউন, দেন হচ্ছে কিছু ওয়ার্ড যেগুলো হয় ভার্ব, এবং কিছু ওয়ার্ড যেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ আমরা শিখবো, যেহেতু এই 24টা একসাথে থাকে। ওকে, আমরা এবার শিখবো। তো কালো কালে দিয়ে আমি এখানে যে কালো কালে দিয়ে এই অংশটা আমি এই মোট তিনটা শব্দ, অর্থাৎ কালো যেগুলো থাকবে এগুলো সবগুলো হচ্ছে নাউন, দেন লাল যেগুলো থাকবে এগুলো হচ্ছে ভার্ব এন্ড নীল যেগুলো থাকবে এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পেরেছেন, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ থাকবে। কেমন? তাহলে আর দিয়ে আমরা কয়টা শব্দ পাই? প্রথমে আমরা এই যে রিকোয়েস্ট একটা শব্দ, এটা একসাথে হচ্ছে ভার্ব এবং নাউন দুটেই হয়। ওকে, ভার্ব এবং নাউন দুটেই হয় রিকোয়েস্ট। ওকে, দেন রিকোয়ারমেন্ট, এটা একটা নাউন, এবং রিকমেন্ডেশন এটা একটা নাউন। কিন্তু রিকোয়ার মানে হচ্ছে দরকারি বা দরকার হওয়া, এটা হচ্ছে ভার্ব, এবং রিগ্রেট একটা ভার্ব। দেন রিকোয়েস্টেড এটা হচ্ছে একটা ইডি যুক্ত অ্যাডজেক্টিভ, এবং রেকমেন্ডেড সুপারিশকৃত বা সুপারিশপ্রাপ্ত এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। দেন ইউতে আমরা যে মাত্র দুইটা, একটা হচ্ছে আমরা ভার্ব নিয়ে আসছি, আর একটা আর্জেন্ট, মানে আর্টস থেকে হচ্ছে আর্জেন্ট। ওকে, তাহলে এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। দেন পিতে আমরা যেই শব্দগুলো নিয়ে আসছি সেগুলা ঘুরাই ফিরাই দুইটা শব্দকে হচ্ছে আমরা ভার্ব এবং হচ্ছে অ্যাডজেক্টিভে দেখাচ্ছি। তো মনে হয় খুবই সহজ। প্রপোজাল, এটা একটা নাউন, প্রস্তাব। দেন প্রিফারেন্স মানে পছন্দ, এটা একটা নাউন। দেন রেড কালারের যে অংশটা, এই অংশটা এগুলো হচ্ছে ভার্ব, তাই না? তো ভার্ব প্রপোজ মানে প্রস্তাব করা, প্রিপেয়ার মানে পছন্দ করা। দেন প্রপোজড এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, এবং প্রিপারেবল এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। খুবই সহজ যে দুইটা শব্দ থেকে কিভাবে ভার্ব এবং অ্যাডজেক্টিভ তৈরি হয়, তাই না? এটা পি দিয়ে এটা। দেন হচ্ছে এ দিয়ে আমরা এ দিয়ে কি করতে পারি? আমরা এ দিয়ে করতে পারি হচ্ছে অ্যাডভাইস। ওকে, খুবই ইম্পর্টেন্ট একটা দুইটা শব্দ। একটা হচ্ছে অ্যাডভাইস, এটাও দুইটা একই, বাট সিই এ ডি এই ডি ভিআইসি এটা হচ্ছে নাউন, এবং
ADVISE থাকলে কিন্তু এটা এটা কিন্তু ভার্ব, তাই না? ওকে, এটা অ্যাডভাইস এবং আস্ক, এই তিনটা শব্দ হচ্ছে এতে, এবং আইতে আমরা রাখবো হচ্ছে ইনসিস্টেন্স, মানে হচ্ছে জেদ, এটা কিন্তু নাউন বিকজ সি আছে এবং আমরা কলম কালো দিয়ে লিখেছি, এজন্য এটা হচ্ছে আপনার নাউন। দেন ইনসিস্ট মানে হচ্ছে জেদ করা, আমরা জানি ইনসিস্ট মানে হচ্ছে জেদ করা, এবং ইম্পর্টেন্ট এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, যেহেতু ইম্পারেটিভ এটাও একটা অ্যাডজেক্টিভ। তো ওকে, দেন হচ্ছে আমরা দেখবো হচ্ছে এসেতে আমরা কি কি নিয়ে আসতে পারি, আমরা হচ্ছে এসেতে নিয়ে আসতে পারি সাজেশন, স্টিপুলেশন, দেন স্টিপুলেট এবং সাজেস্টেড। সাজেশন হচ্ছে একটা নাউন, স্টিপুলেশন একটা নাউন, এটা হচ্ছে আপনার চুক্তি। ওকে, এটার অর্থ হচ্ছে চুক্তি। দেন স্টিপুলেট মানে হচ্ছে চুক্তি করা, এবং সাজেস্টেড মানে হচ্ছে সাজেস্ট করা আর কি, কেমন, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, এমএতে হচ্ছে মুভ ম্যান্ডেটরি, মুভ একটা ভার্ব মানে নাড়াচাড়া করা, আর হচ্ছে ম্যান্ডেটরি মানে দরকারি, এটা তো একটা অ্যাডজেক্টিভ, আপনারা জানেন। ওতে হচ্ছে অবলিগেশন, বাধ্যবাধক, এটা একটা কিন্তু এসআই ওয়েন আছে না, তাই এটা এটা তাহলে এটা একটা হচ্ছে নাউন, এবং অবলিগেটরি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এখানে কোনো ভার্ব নেই। দেন ডিতে হচ্ছে আমরা নিয়ে আসবো হচ্ছে ডিমান্ড। ওকে, এটা একটা নাউন প্লাস ডিমান্ড আবার চাহিদা করো হতে পারে, সেজন্য এটা একটা এটা আবার ভার্ব হয়ে যায়। এবং আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে ডাউট, ডাউট মানে হচ্ছে সন্দেহ করা। ওকে, দেন আমরা এখানে ইতে পাচ্ছি হচ্ছে একটা মাত্র শব্দ, সেটা হচ্ছে এসেনশিয়াল, এসেনশিয়াল দরকারি, এটা অ্যাডজেক্টিভ। দেন এতে এন হচ্ছে আমরা নেসেসিটি, এটা হচ্ছে নাউন, এবং নেসেসারি এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, তো এখন আমরা একটা এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখব যে আসলে এই বিষয়টা আসলে কেমন হয়। ওকে, যে সাবজাংটিভ বিষয়টা আমরা মনে রাখার জন্য এই পর্যন্ত যা বললাম এগুলো হচ্ছে সব মনে রাখার জন্য রুফা ইজ মডার্ন, এখানে প্রত্যেকটা লেটার্স দিয়ে হচ্ছে আমরা যে শব্দগুলা বলেছিলাম এই শব্দগুলো জাস্ট একটু মনে রাখলে পরীক্ষায় এই ধরনের শব্দ দেখলে এরপরে দ্যাট আসলে দ্যাটের পরের যে অংশে মানে পরের অংশে যে ভার্ব হবে সেটা অবশ্যই ভার্বের বেস ফর্ম, অবশ্যই ভার্বের বেস ফর্ম, এটা আমেরিকার একটা নিয়ম, অন্য কোনো নিয়ম লিখলে কিন্তু এখানে ভুল হয়ে যাবে। যেমন আমি যদি একটা এক্সাম্পল এই ধরনের দিই যে আই সাজেস্ট, ওই যে সাজেস্ট একটা শব্দ আছে না, এখানে আমরা যেটা হচ্ছে আমরা ভার্ব হিসেবে নিয়ে আসবো, এটা হচ্ছে সাজেস্ট। ওকে, আই সাজেস্ট দ্যাট I suggest that I suggest that he, এখানে হচ্ছে একটা আমি একটা ভার্ব লিখলাম, সেটা হচ্ছে he goes there. ওকে, I suggest that he goes there. এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা মনে রাখার জন্য সেটা হচ্ছে আমরা এখন পর্যন্ত যে ভার্ব, নাউন এবং অ্যাডজেক্টিভ গুলো দেখালাম সেগুলো হচ্ছে প্রথম অংশে থাকবে, সেন্টেন্সের প্রথম অংশে থাকবে। ওকে, পরের অংশে হচ্ছে এখানে দ্যাট থাকবে, দ্যাট এটা মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট থাকলে হচ্ছে এই নিয়মটা প্রযোজ্য হবে, আদারওয়াইজ কিন্তু নট। দ্যাট থাকলেই এই নিয়মটা প্রযোজ্য হবে, আদারওয়াইজ কিন্তু নট। সেটা হচ্ছে যে দ্যাট থাকলে এরপরে যেই একটা নাউন থাকবে, নাউনের পরে যে ভার্বটা থাকবে সেটা অবশ্যই যেই কোনো নাউন থাকুক সেটা ভার্বের বেস ফর্ম, বেস ফর্ম, বেস। ওকে ওকে, এবার আমরা কয়েকটি উদাহরণ দিলে নিশ্চয় এটা একদম ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। যে প্রথমে আমরা এটার একটা সাধারণ একটা রুল আছে, সেই রুলটা একটু দেখাই। এরকম করে থাকে যে প্রথমে থাকবে হচ্ছে সাবজেক্ট, একটা সাবজেক্ট থাকবে। ওকে, দেন হচ্ছে প্লাস এই যে এখানে হচ্ছে যে ভার্বটা থাকবে অথবা নাউনটা থাকবে অথবা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভটা থাকবে, এটা হচ্ছে আমরা বলবো হচ্ছে সাবজাংটিভ ওয়ার্ড, অর্থাৎ সাবজেক্ট প্লাস সাবজাংটিভ ওয়ার্ড। যে 24টা ওয়ার্ড দেখেছিলাম একটু আগে, ওগুলো যে কোনো একটা থাকবে। এবার যে সাবজাংটিভ ওয়ার্ড, ওকে, সাবজাংটিভ ওয়ার্ড প্লাস দ্যাট, মোস্ট ইম্পর্টেন্ট এই শব্দটা কিন্তু থাকতে হবে, দ্যাট। দ্যাট থাকলে হচ্ছে সাবজাংটিভের নিয়মে হবে, আদারওয়াইজ নট। দেন দ্যাটের পরে প্লাস দ্যাট এর পরে আরেকটা ক্লোজ হবে, সেটা হচ্ছে সাবজেক্ট থাকবে একটা, প্লাস সাবজেক্টের পরে যে ভার্ব থাকবে সেটা সবসময় ভার্বের বেস ফর্ম। মূলত কাজ হচ্ছে এটাই, ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম হবে, বেস ফর্ম। মূলত এখানে যেটা কাজ সেটা হচ্ছে এটাই, যে ভার্বের বেস ফর্ম।
সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম যদি এভাবে থাকে, সাবজাংটিভ ওয়ার্ড প্লাস দ্যাট। ওকে, তো উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। যে দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট, এটা একটা সাবজাংটিভ ওয়ার্ড। দ্যাট, দেন হচ্ছে দ্য পেশেন্ট সাবজেক্ট ভার্বের বেস ফর্ম লস ওয়েট, অর্থাৎ ডাক্তার সাজেস্ট করছে যে কি তার ওজন হচ্ছে কমাবে। ওকে, এই ধরনের কিছু একটা। দেন ইট ইজ ইম্পারেটিভ দ্যাট ইউ, আমরা এখানে দুটো অপশন রেখেছি, কোনটা হবে আপনারা একটু আমাদেরকে মানে জানাবেন যে উইল বি নাকি শুধু বি হবে। মানে ডক্টর হচ্ছে সরি, এটা বাধ্যতামূলক যে তুমি সেখানে থাকবে, তুমি সেখানে কি থাকবে। ওকে, তো সেখানে থাকবে, এখানে আমরা যারা হচ্ছে জানতাম না তারা আমরা উইল বি দিয়ে দিতাম আনসার। অপশনে কিন্তু উইল বি থাকবে। ওকে, 4টে অপশনের মধ্যে বা 5টা অপশনের মধ্যে কিন্তু উইল বি থাকবে, শুড বি থাকবে, উইল বি থাকবে, দেন ভিও থাকবে এখানে, অর্থাৎ বিটা হচ্ছে বেস ফর্ম। সো ইউ মাস্ট ইউজ বেস ফর্ম in your answer. Okay, then the boss prepares that, prepares একটা subjunctive word that. Okay, then subject. Okay, then হচ্ছে should, এটা কি should speak হবে নাকি শুড স্পিক হবে, যেহেতু হি আছে তাহলে স্পিক হবে। ওকে, আশা করি বুঝাতে পেরেছি। স্পিক্স উইথ ক্লায়েন্ট, অর্থাৎ বস প্রিপেয়ার করছে যে সে হচ্ছে ক্লায়েন্টের সাথে কথা বলবে। এখানে হচ্ছে যদি আমরা, এটা হচ্ছে একটা আমেরিকান নিয়ম, তাই না? এটা হচ্ছে একটা আমেরিকার, এই যে সাবজাংটিভ বিষয়টা হচ্ছে আমেরিকান নিয়মে হয়, কিন্তু ব্রিটিশ নিয়মে হচ্ছে এই যে আমরা স্পিক লিখে এটা কিন্তু বলি, এখানে হচ্ছে শুড স্পিক হবে। তবে পরীক্ষায় আমরা যে এটা আনসার করবো সেটা হচ্ছে অবশ্যই আমেরিকান নিয়মে, যে সাবজাংটিভ নিয়মটা বললাম এই নিয়ম হচ্ছে আনসার করতে হবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে সাবজাংটিভ ওয়ার্ডের পরে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা থাকবেন। আসসালামু আলাইকুম।